আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের ফজিলত সম্পর্কে আমাদেরকে কিতাবের ভিতরে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জানিয়ে দেয়, ও আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন মুহররম মাসের ফজিলত সম্পর্কে, তাদেরকে কিছু কথা জানিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুহররম মাসের যেগুলো আমল আছে, মুহররম মাসের আমাল, এক নম্বর আমাল, কোন বান্দা বান্দি যদি মুহররম মাসের যে কোনো একদিন, মুহররম মাসের পুরো মাস যে কোনো দিনে যদি কোনো বান্দা বান্দি একটা রোজা রাখে, একটা রোজা যদি মুহররম মাসে আমার কোন বান্দা বান্দি একটা রোজা রাখে, অন্য মাসে একটা নফল রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে যে পরিমাণ সওয়াব দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও পয়গম্বর, জানিয়ে দেন আপনার উম্মতদেরকে, আপনার উম্মতদেরকে সুসংবাদ জানিয়ে দেন। ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন অন্য মাসে একটা নফল ইবাদত, নফল রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে আমলনামায় যে সওয়াব দেয়, আর এই মুহররম মাসে একটা রোজা রাখার নফল, একটা নফল রোজা রাখার কারণে অন্য মাসে নফল রোজা রাখলে যে সওয়াব হয়, আর এই মাসে একটা নফল রোজা রাখার কারণে অন্য মাসের সওয়াবের চেয়ে দ্বিগুণ সওয়াব বাড়ায় দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, ও আমার উম্মতেরা, শোনো শোনো শোনো, তোমাদের জন্য কি এমন সুসংবাদ জানাই দেই আমি, শোনো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তার আল্লাহ রাব্বুল আলামিনের বাণীগুলো জানিয়ে দিচ্ছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহররম মাসের রোজাটা কেমন ফজিলত, মুহররম মাসের রোজার কেমন দাম, মুহররম মাসের রোজা আল্লাহর দরবারে কেমন পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজান মাসের রোজাটা যেমন পরিপূর্ণ মানসম্মত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দেয়, মুহররম মাসের রোজা আর রমজান মাসের রোজা, রমজান মাসের রোজা আল্লাহর দরবারে অনেক পছন্দনীয়, অনেক দামি একটা রোজা। আমার পয়গম্বর বলতেছে, আল্লাহ তাআলার কাছে যেমন রমজান মাসের রোজাটা বেশি গুরুত্বপূর্ণ একটা ইবাদত, রমজান মাসের রোজা যেমন আল্লাহর দরবারে বেশি পছন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজান মাসের রোজাটা যেমন বরকতময়, ফজিলত সম্পন্ন। আমার মায়ের নবী পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তার উম্মতের জন্য জানিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজান মাসের রোজাটা যেমন বরকতময়, এক নম্বর ইবাদত, এক নম্বর বরকতময়। আমার মায়ের নবী দয়ানবী বলতেছে, রমজান মাসের রোজা আল্লাহ তাআলার দরবারে যেমন এক নম্বর, আর মুহররম মাসের রোজাটা আল্লাহর দরবারে দুই নম্বর। বলি সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে, আল্লাহ তাআলার দরবারে রমজান মাসের রোজা যেমন ফজিলতময়, রমজান মাসের রোজা আল্লাহর দরবারে যেমন বরকতময়, তেমনি ভাবে নাম্বার দুই নম্বর মুহররম মাসের রোজা আল্লাহর দরবারে তেমন বরকতময়, ফজিলতময়।